এদিকে আহা আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে 12টায় উঠেছি, তারপর কাজকর্ম সব সেরে নিয়ে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে চা আর রুটি, আর এখনও আমার মেজদি ঘুমাচ্ছে, সেই জন্যই আজকে নিচে বসেছি। তো খেয়ে নিই আমি। আর এইদিকে খেতে খেতে আমার মাথায় নানান রকমের চিন্তা ভাবনা আসে। একবার এদিকে তাকাই, একটা কিছু ভাবি, আবার সেটা হয়ে গেলে আবার অন্য আর একটা কিছু ভাবি, মানে মাথার মধ্যে চলতেই রয়েছে। কি ভাবছি আমি নিজেও জানি না, কিন্তু ভাবছি। আর খেয়ে দিয়ে উঠেছিলাম ছাদে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে, কারণ সকালে মেলে দিয়ে গেছি, তো একটু উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তারপরে দেখছি এরকম হেলিকপ্টার যাচ্ছে, তো কেন যাচ্ছিল সেটার হদিশ খুঁজে পেলাম না, জানিও না কী জন্য, তবে জানার একটা কৌতূহল ছিল। আর আজকে আকাশটা হেভি, তবে 6-7টা বা 8টা মতো তো গেছেই। আর তার মধ্যে ছিল ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর আরও দুটো কিসের ফ্ল্যাগ ছিল দেখে চিনতে পারিনি। আর আকাশটাও আজকে সেই লেভেলের ছিল। আর হেলিকপ্টারগুলো দেখতে দেখতে যেটার জন্য এসেছিলাম সেটাই ভুলে গেছি। তো তারপর মনে পড়লো, আমি তো জামা কাপড় উল্টাতে এসেছিলাম, তো সেগুলোই একটু উল্টে পাল্টে দিয়ে যদি কিছু শুকিয়ে যায় সেগুলো নিয়ে চলে যাবো। আর জামা কাপড়গুলো পেরে নিয়ে জায়গা মতো ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে মেজদি বলছে বাইরে কিছু একটা কাকু এসছে জামা কাপড় বিক্রি করতে, তো ছুটে চলে গেছি বাইরে দেখবো। তো ওখান থেকে দিদি একটা কুর্তি কিনলো। আর এই দিকে তারপরে এসে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল পোলাও, আহা, চিকেন কষাই, আর এটা হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি মায়ের জন্য, কারণ মা চিকেন খায় না। ওই যে এই দুজন পোলাও অত খেতে পছন্দ করে না, সেই জন্য ওদের সাদা ভাত। তো এইটা শুধু যে 4 জনের তা নয়, আমাদের আরও তো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ওদেরকেও, হ্যাঁ, দাদার ছেলেরা, মেয়েরা। আর আজকে আমরা ঘরে 4 জনেই আছি, মেজদির ছুটি। আর দিদি দিচ্ছিল, ওই প্রতিদিন দেয় খাবার বেড়ে, আর এখানে বেড়ে দিয়েছে। আর এই যে আমরা 4 জন, আর তার মধ্যে চিকেনটা দেখতে অসাধারণ হয়েছিল, আর খেতেও আজকে তেমনি ফাটাফাটি হয়েছে। আজকে জাস্ট খাবারটা জমে গেছে। আর খেয়ে দিয়ে উঠে খাওয়াটা একদম চাপ হয়ে গেছিলো, কারণ এত ভালো হয়েছে। আর তার মধ্যে একটু বসেছিলাম, কিন্তু এই হেলিকপ্টারগুলো কেন বসতে দেবে, আওয়াজ হচ্ছে, ফের ছাদে দৌড়েছি ফোনটা নিয়ে একটু ভিডিও করব বলে, কারণ এখনও সেই ছোটোবেলাকার মতো ওই জিনিসটা আছে। একটু প্লেনের যদি খুব আওয়াজ পাই তো বাইরে বেরিয়ে যাই, দেখতে যাই যে কাছ থেকে যাচ্ছে কি না। তেমনিও এরকম হেলিকপ্টারগুলোর মতো যে যাচ্ছে একটু বাইরে বেরিয়ে দেখে নে। আজকে ওই করে করেই কেটে গেল। তারপরে ওখান থেকে হেলিকপ্টার দেখে ছাদ থেকে নেমে, আর যে ভাইপো মাছ ধরছিল, তো আমি পুকুর পাড়ে গেছিলাম, তো গিয়ে দেখলাম ও ধরছে, সেই জন্য আমিও একটু ধরতে লেগে গেলাম। আর আজকে ফেলা মাত্রই 2-1বার ফেলার পরে মাছ উঠেছে একটা, খুব বড় না, একদম ছোট সাইজের একটা তেলাপিয়া উঠেছিল। ব্যাস, তারপর আর ওঠেনি, সেটা রেখে দিয়ে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা আজকে তেমন কিছু খাইনি, টিফিন করিনি, কারণ দুপুরের খাওয়াটা অতিরিক্ত চাপ হয়ে গেছিলো। আমি আর দিদি সন্ধ্যাবেলা একটু রাস্তাটায় হাঁটছিলাম। আর এইদিকে দেখো কাদের একটা গাছ, তো এখানে অনেক গাছই আছে। একটা চিচিঙ্গে হয়েছে, সেটা একটু পচে গেছে, সেই জন্যই মনে হয় গাছে, না হলে তো তুলেই নিত। আর একটা লঙ্কাও ছিল দেখছিলাম ওখানে।
আর তারপরে ওখান থেকে চলে এসে বাচ্চা পার্টিরা ছিল, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে এই বাড়িতে চলে এসেছি। আর বলছিলাম যে অত পোলাও কেন, তো বাড়িতে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো সেই জন্যই বাচ্চাদেরকে একটু দেওয়া হবে। তো এখন দিদি সেই খাবারটাই বাড়ছিল আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।